আজকে আমি এখানকার জামাত ইসলামীকে জিজ্ঞেস করতে চাই, আমরা রাজনীতি করেছি, এখানকার যারা আছে সবাই রাজনীতি করে। আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, জীবনে কোনোদিন জামাত ইসলামীর এই ধোলাতে দেখেছেন? কোন নদী ভাঙন, কোন করোনা, কোন দান খয়রাত যাকাত মানুষের কোন উপকারে আসতে কোনোদিন আপনারা দেখেছেন? আপনারা জামাতের কোন উপকারে কোনোদিন দেখেছেন? বন্যা হোক, খরা হোক, চাঁদের উঠুক, তারা সবাই দল বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে কিছু একটা দিয়েছে, মানুষের জন্য এক টাকার কোন উপকারের কাজ করেছে। সারা জীবন দেখলাম না কোন আন্দোলনে এই ধোলার স্থিতিতে কোন মামলায় দেখলাম না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোথাও কিছু দেখলাম না। এখন ইলেকশন আসছে, পোলা পানীয় বিস্কিট খায় আপনি ভোট চান, এই বিস্কিট খাওয়াবে, এই চকলেট খাওয়াবে, কিন্তু গলায় বাইজা গেলে পানি খাওয়াবে না। আপনারা এই ফিতনা থেকে দূরে থাকবেন। যারা গ্রামে গঞ্জে যে মহিলাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, ওনারা মুনাফিক, এটাতে বিশ্বাস করা এটা শিরকি। আপনারা আপনাদের হুজুরদের জিজ্ঞেস করবেন, আপনারা আপনাদের মুক্তিদের জিজ্ঞেস করবেন, এবং আমার যে মা বোনেরা আছেন আপনারা বাড়ি বাড়ি আমার এই কথা পৌঁছে দেবেন। ঠিক আছে, হাত তুলে বলেন, আমার পৌঁছে দেবেন, অবশ্যই বুঝে দেবেন। ভোট দেবেন মানুষকে যোগ্যতায়, ভোট দেবেন মানুষকে সততায়, ভোট দেবেন মানুষকে যাদের দেশ পরিচালনা করার ক্ষমতা আছে, যারা দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। ভোট দেবেন মানুষকে, আমরা আপনাদের চাকর, আমাদেরকে যখন ভোট দেবেন আমরা আপনার কর্মচারী, আপনাদের চাকরের মতো আপনাদের বেতনে আমরা চলব। প্রত্যেকটা কাজ আমাদের কাছ থেকে বুঝে নেবেন। আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, আজকে ভোলাতে 4 লক্ষ ভোটার, এখন আর আগের দিন নাই। আমরা সব সময় রাজনীতিবিদ দ্বারা পরিবেষ্টিত থাকি। আপনাদের জেলে কার্ড যখন চুরি হয়ে যায়, আপনাদের বিশেষ কার্যে অন্তর্ভুক্তি হয়, সেই অনেক খবর আমরা জানতে পারি না। এই জন্য প্রত্যেক ইউনিয়নে অরাজনৈতিক সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি করব আমরা ইনশাআল্লাহ। যাদের কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের টেন্ডারবাজি, কোন ধরনের জমি দখল, কোন ধরনের হুমকি, কোন ধরনের সালিশ করে পয়সা খাওয়া, টাকা খাওয়া, মানুষকে ভয় দেওয়া, সেগুলি জানি আমরা জানতে পারি, এবং এতে যদি আমাদের কর্মীরাও জড়িত থাকে তার বিচার হবে ইনশাআল্লাহ। আমরা অন্যায় করি না, আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। আমাদের রক্তে, আমার পিতার রক্তে, আমার রক্তে কোন দুর্নীতি নাই, কোন অন্যায় নাই, কোন জমি দখল নাই, কোন আত্মীয়করণ নাই, কোন ভাইকলাভাবি নাই। আমরা শুধুমাত্র মানুষের জন্য কাজ করব। এই দুনিয়ায় এই যে তুলে আছে, এটাকে পর্যটন একটা জায়গা বানানো অত্যন্ত জরুরি। এখানে রাস্তাঘাটের যে জায়গা, এই রাস্তাঘাটের অবস্থা, মানুষ এখানে যেতে পারে না। এখানে নারীদের কর্মসংস্থান করা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কথা, আবার যে জেলে ভাইরা আছে, এখানে যে অসংখ্য হাজার হাজার জেলে ভাইরা আছে, তাদের জেলে কার্ডটা যদি তারা ঠিক মতো পায়, কোন দালাল, কোন মাঝখানে জানি কোনো আমাদের রাজনৈতিক কর্মীকে 5 টাকা না দিতে হয়, কোন দল দেখে যাতে না দেয়, মানুষ দেখে যাতে সেগুলো দেওয়া হয়, আমাদের সেটা ব্যবস্থা করা হবে। এছাড়াও আমাদের জন্য আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান যে আশ্বস্ত করেছে ইনশাআল্লাহ বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং সেটা পর্যায়ক্রমে দেওয়া হবে। বাংলাদেশের 4 কোটি পরিবার রাতারাতি সে ফ্যামিলি কার্ড দেওয়া যাবে না, কিন্তু তার মাধ্যমে প্রত্যেকটা অসচ্ছল পরিবার, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার, অর্থনৈতিক বাধা যারা, তারা অতবিত্তশালীরা, তাদের প্রত্যেকেই প্রতি মাসে সরঞ্জাম পাবে অথবা একটা নগদ অর্থ সহযোগিতা পাবে। সবচেয়ে বড় ব্যাপার,